আরেক ভাই জানতে চেয়েছেন, হযরত কুমিল্লা মুরাদনগরে একজন সংখ্যালঘু নারীকে বিবস্ত্র করে তার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেওয়া হয়েছে। এ ব্যাপারে আপনার অভিমত জানতে চাই। দেখেন ভাই, এটা তো অত্যন্ত দুঃখজনক বিষয়। একজন মহিলা, সে সংখ্যালঘু হোক সংখ্যাগরিষ্ঠ হোক, যাই হোক না কেন, তার ধর্ম কোনো বিষয় নয়। একজন নারী, সে যে ধর্মেরই হোক, সে সংখ্যাগরিষ্ঠ হোক সংখ্যালঘু হোক, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান, যে ধর্মেরই হোক, সে নারী, সে মায়ের জাত। তার সম্মান করা এটা পৃথিবীর প্রত্যেক পুরুষের কর্তব্য। তার মর্যাদা রক্ষা করা পৃথিবীর প্রত্যেক পুরুষের দায়িত্ব। কোনো নারীর ইজ্জত নষ্ট করা, কোনো নারীর সম্ভ্রমহানি করা এবং এটাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া, এটা হচ্ছে কাপুরুষত্ব। এটা পুরুষের কাজ হতে পারে না। আপনি লিখেছেন মুরাদনগরের ঘটনা, এই বিষয়টা নিয়ে নানান দিক থেকে নানান কথা আসছে। কেউ বলছেন ওই ছেলের সাথে নারীর অবৈধ সম্পর্ক ছিল, যাই হোক না কেন, কিন্তু একজন নারীকে বিবস্ত্র করে তার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া, এটা কেমন মন মানসিকতা? এটা তো সুস্থ মানুষের কাজ হতে পারে না। একজন মানুষ অপরাধ করতেই পারে, তার অপরাধের শাস্তি আছে, তার যেই অপরাধ হবে সেই শাস্তি হবে। কিন্তু একজন নারীকে বিবস্ত্র করে তার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিতে হবে, এটা কেমন মন মানসিকতা? এজন্য মুরাদনগরের যে ঘটনা, এটা আমাদের জন্য লজ্জাজনক বিষয়, এটা আমাদের জন্য অপমানজনক বিষয়। এটা মানুষের কাজ হতে পারে না, এটা পুরুষের কাজ হতে পারে না। আর একটা বিষয় আমাদের ক্লিয়ার মাথায় রাখা দরকার, অপরাধীর কোনো ধর্ম হয় না, অপরাধী কোনো দলের হয় না, তার একটাই পরিচয়, সে অপরাধী। অনেকেই দেখছি তাকে বিএনপির কর্মী বলছেন, আবার কেউ আওয়ামী লীগের কর্মী বলছেন। ভাই, সে যে দলের হোক না কেন, সে যে ধর্মের হোক না কেন, তার একটাই পরিচয়, সে হচ্ছে অপরাধী। তার শাস্তি হওয়া উচিত, অপরাধের বিচার করতেই হবে। আরেকটি বিষয়, ইসলাম কখনোই নীতির বিপক্ষে অবস্থান করে না। এবার যেই হোক, তার যেই পরিচয় হোক না কেন, ইসলাম তার সঠিক রায় দিয়ে দেয়। হাদিসের মধ্যে এসেছে, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে, আন্না কুরাইশান আহাম্মাত হুমুল মারআতুল মাখজুমিয়া। আম্মাজান আয়েশা বলেন, একবার এক কুরাইশি মহিলা, যাকে চুরির অপরাধে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত কাটার বিধান দিয়েছেন, সাহাবায়ে কেরাম নবীজির কাছে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলার হাত না কাটলেই কি হয় না? তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা লাল হয়ে গিয়েছে। নবীজি বললেন, লাউ সারাকাত ফাতিমাতু বিনতে মুহাম্মদ লাকাতাতু ইয়াদাহা। নবীজি বলেন, এই মহিলাই শুধু নয়, যদি আমার মেয়ে ফাতেমাও চুরি করত, তো আমি মুহাম্মদ তার হাত কাটার বিধান দিয়ে দিতাম। সুতরাং সংখ্যালঘু ট্রাম্প কার্ড না খেলে সে একজন মানুষ, সেই হিসেবে বিচার করা হোক, এবং একজন নারীকে যেন কোনো অবস্থাতেই সম্ভ্রমহানি না করা হয়, একজন নারীর মর্যাদা যেন কোনোভাবেই ক্ষুণ্ণ না হয়, সেই ব্যবস্থাও করা উচিত।